গোদরেজের মেইন চাবিটা ওরা কিভাবে খুলেছে বুঝতে পারছি না, বুঝলেন তো। চাবি ওখানে আমি বাড়িতে রাখি না, আমি আমার সঙ্গে সঙ্গে সবসময় রেখে দিই অফিসের ব্যাগে। এই যে অফিসের ব্যাগটা ওরা ভেতরে টাকা পয়সা সোনা দানা যা ছিল সব দিয়েছে, আর এইগুলো সব ফেলে টেলে দিয়ে চাবিটা ওইভাবে লাগানো। আর এই ব্যাগের মধ্যে সব টাকা পয়সা মনে হয় সোমবারের কখনো কোথাতেই দেখলেন আপনি প্রথম, তাই তো? হ্যাঁ, ঘুম থেকে 7টার সময়। তারপরে আবার না ভাবলাম যে না আমি ঠিক করলাম যে না আমি গোদরেজের মেইন চাবিটা ওরা কিভাবে খুলেছে বুঝতে পারছি না, বুঝলেন তো। চাবি ওখানে আমি বাড়িতে রাখি না, আমি আমার সঙ্গে সঙ্গে সবসময় রেখে দিই অফিসের ব্যাগে। এই যে অফিসের ব্যাগটা ওরা ভেতরে টাকা পয়সা সোনা দানা যা ছিল সব দিয়েছে, আর এইগুলো সব ফেলে টেলে দিয়ে চাবিটা ওইভাবে লাগানো। আর এই ব্যাগের মধ্যে সব টাকা পয়সা মনে হয় সোমবারের কখনো কোথাতেই দেখলেন আপনি প্রথম, তাই তো? হ্যাঁ, ঘুম থেকে 7টার সময়। রাত্রেবেলা তো আমরা সব ঠিক মতন 10টার সময় 10:30টার সময় আমরা সব খেয়ে শুয়ে পড়েছি। আর সকাল 7টার সময় আমি ঘুম থেকে উঠে আমি নিচে যখন নেমে আসি, তার আগে আমি প্রথমে সকালে ঘুম থেকে উঠে আমি ব্যালকনির দরজাটা আগে খুলি, দেখি ব্যালকনির দরজাটার সাথে তালার সাথে চাবিটা ঝুলছে। দোতলার ব্যালকনি? ও দোতলার ব্যালকনি। এবার আমার হঠাৎই স্ট্রাইক করলো, চাবিটা ঝুলছে কেন তালার সাথে? চাবি তালা তো একসাথে থাকে না। এবার আমি ওকে বাড়ির লোককে বললো না তো তালা তো তুমি তো দিয়ে শুয়েছিলে। আমি বললাম হ্যাঁ, আমি তো দিয়ে শুয়েছিলাম, আমি অতটা কেয়ার করিনি। এবার সকালে নিচে এসে আমি বাড়ির কাজকর্ম সারছি, ওরা সব উপরে শুয়েছিল। ওরা উঠেই কিছুক্ষণ পরে দেখে যে দরজা খোলা, এবং সে যে ঘরে চুরিটা হয়েছে সেই ঘরের তালা দিয়ে চাবিটা আমরা যে ঘরে শুই সেই ঘরে রেখে দিই। এবার চাবিটা কিভাবে পেলো আমি হঠাৎ চিন্তা করছি খুললো কি করে। তারপর দেখি তালার গায়ে মাথার যে মেয়েরা কাঁটা আটকানো থাকে, সেই কাঁটা দিয়ে তালাটা খুলেছে। এবার সেই ঘরে ঢুকে এবং গোদরেজের আলমারির চাবি আমরা যে ঘরে শুয়েছিলাম সে ঘরে রাখা থাকে, কিন্তু যেভাবে গোদরেজের আলমারিটা ওরা খুলেছে, চাবিটা খুলে এবার লকারের চাবিটা আমি কোথাও রাখি না, সবসময় আমার পার্সোনাল ব্যাগেই আমরা রেখে দিই, অফিসের ব্যাগে। এবার ব্যাগটা ওই ঘরের মধ্যেই ছিল। সেই ব্যাগ থেকে লকারের চাবিটা হয়তো খুঁজে লকার থেকে যাবতীয় সোনা দানা টাকা পয়সা সব নিয়ে গেছে, এবং জামা কাপড় চতুর্দিকে ছড়ানো ছেটানো সব ফেলে রেখে ওই টাকা পয়সা আর সোনা দানা সব নিয়ে চলে গেছে। কত হবে তাহলে? তাও আমার কাছে ক্যাশ টাকা ছিল প্রায় 15-16 হাজার টাকার মতন, আর সোনাও তো প্রায় অনেক সোনাই ছিল, হিসেবে আমি এখন করছি আমরা, তাও অনেক টাকারই সোনা বেরিয়ে গেছে আমার। তাও লক্ষাধিক হবে? তারও বেশি হবে, হিসেব করলে বোঝা যাবে। 5-7 ভরি তো গেছি। আর কোনো ঘরে ঢুকেনি ওরা? না, আর কোনো ঘরে ঢুকেনি, একটা ঘরে, যে ঘরে আমরা সবকিছু থাকে ওই ঘরটাতে ঢুকেছিল। আর আপনারা সবাই কি একটা ঘরে শোন? আমরা সবাই একটা ঘরে শুই, আর একটা ঘরে তালা দিয়ে আমরা চাবিটা আমরা যে ঘরে শুই সেই ঘরে রেখে দিই। আমার প্রয়োজন পড়ে না ওই ঘরে থাকার, কারণ একটা ঘরে আমরা সব এসির মধ্যে সবাই একসাথে এক ঘরে 4 জনেই থাকি আমরা। কোথা থেকে ঢুকলো কিছু বুঝতে পারছেন না? বিষয়টা আমার যতদূর মনে হচ্ছে আগে থেকে সন্ধ্যাবেলা থেকে ঢুকেছিল, কিংবা
মানে মানে 9টা-10টা নাগাদ মেন গেট মোটামুটি ভেজানোই থাকে, আমরা তালা দিই না। কোনো রকমে কি ঢুকে উপরে বসেছিল আমরা ঠিক খেয়াল করতে পারছি না, কিন্তু ব্যালকনি দিয়ে যে গেছে এটা পরিষ্কার, কেননা সব ঘরে তালা চাবি দেওয়া ছিল, নিচের ঘরেও তালা মেন গেটে তালা, কোলাসুল গেটে তালা, উপরে সব আটকানো। শুধু ওই মানে তোমার ব্যালকনির দরজাটাই তালা ঝুলছিল, মানে ওখান থেকেই বেরিয়ে গেছে বা এই ঘটনা ঘটিয়েছে এখান থেকে। তা তো বেশ কিছুক্ষণ লাগলো, মানে আপনাদের কেউ মানে কোনো রকম টু শব্দ পান? আমরা কোনো টু শব্দ আমরা পাইনি। গোদরেজের মেন চাবিটা ওরা কিভাবে খুলেছে বুঝতে পারছি না, বুঝলেন তো। চাবি ওখানে আমি বাড়িতে রাখি না, আমি আমার সঙ্গে সঙ্গে সবসময় রেখে দিই অফিসের ব্যাগে। এই যে অফিসের ব্যাগটা ওরা ভেতরে টাকা পয়সা সোনা দানা যা ছিল সব দিয়েছে, আর এইগুলো সব এরকম ফেলে টেলে দিয়ে চাবিটা ওইভাবে লাগানো। আর এই ব্যাগের মধ্যে সব টাকা পয়সা মনে হয় মানে কখনো কোথাতেই দেখলেন আপনি প্রথম, তাই তো? হ্যাঁ, ঘুম থেকে 7টার সময়। অত্যন্ত মানে ভয়াবহ ঘটনা। আজ সকালবেলায় উনি যখন ভোরবেলায় ফোন করেন, তারপর আমি এসে দেখি ওনারা বাড়িতে ঘরে থাকা অবস্থায় পাশের ঘর থেকে কিভাবে এরকম দুঃসাহসিক চুরি হলো, এটা অকল্পনীয় ব্যাপার, বোঝাই যায়নি কি ব্যাপার। এসে তো দেখছি আমার তো সাধারণ বুদ্ধিতে কোনোভাবেই আসছে না কিভাবে এটা ঘটনাটা ঘটেছে। থানাতে ফোন করা হয়েছে, পুলিশ হয়তো এখনই আসবে, তারাও এসে দেখে তদন্ত করুক। প্রশাসনের ব্যাপার, তারা নিশ্চয় আশা করবো তারা তদন্ত করে ব্যাপারটাকে দেখবে কীভাবে এটা ঘটছে। সাধারণ মানুষ তো নিরাপত্তার প্রশ্ন তুলছে, আপনারা সেই প্রশাসনের মধ্যেই আছেন। দেখুন, এইরকম একটা জনবহুল অঞ্চলে দেখতেই তো পাচ্ছেন, আশপাশের বাড়ি একদম গায়ে গায়ে বাড়ি অঞ্চলে কিভাবে ঘটলো। পুলিশ আসছে, তদন্ত করুক। প্রশাসনের উপর আমরা তো বরাবরই আস্থা রাখি, আশা করছি নিশ্চয়ই ধরা পড়বে, জানা যাবে কিভাবে এটা ঘটেছে। গোদরেজের মেন চাবিটা ওরা কিভাবে খুলেছে বুঝতে পারছি না, বুঝলেন তো। চাবি ওখানে আমি বাড়িতে রাখি না, আমি আমার সঙ্গে সঙ্গে সবসময় রেখে দিই অফিসের ব্যাগে। এই যে অফিসের ব্যাগটা ওরা ভেতরে টাকা পয়সা সোনা দানা যা ছিল সব দিয়েছে, আর এইগুলো সব এরকম ফেলে টেলে দিয়ে চাবিটা ওইভাবে লাগানো। আর এই ব্যাগের মধ্যে সব টাকা পয়সা